আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। ভাই, লা লিগা স্প্যানিয়লের ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থেকে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস। ভাই, একবার চিন্তা করুন, একে তো স্প্যানিয়লের ঘরের মাঠ, তার উপর ১-০ গোলে পিছিয়ে রিয়াল বেটিস। একবার চিন্তা করে দেখুন কিভাবে তারা কামব্যাক দিয়ে ম্যাচটা উইন হয়। লা লিগা তো প্রায় শেষ। সিজনের শেষের দিকে এসে রিয়াল বেটিস স্পেনিয়লের ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট আদায় করে আন। ভাই, বিষয়টা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, জানি না কেন। এই সিজন রিয়াল বেটিসের কি হলো ভাই? কেউ কি বলতে পারেন রিয়াল বেটিসের কি হলো? তারা রিয়াল মাদ্রিদের সাথে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে। বার্সেলোনার ঘরের মাঠে গিয়ে ম্যাচ ড্র করে আসে। তারা রিয়াল মাদ্রিদের কাছেও হারেনি, বার্সেলোনার কাছেও হারেনি। তারা এই সিজন পুরোপুরি উড়ন্ত ফর্মে আছে। রিয়াল বেটিসের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ ফর্মে আছে রিয়াল বেটিস এই সিজনে। আর এই রিয়াল বেটিসের উড়ার পিছনে একজন প্লেয়ারের কথা বলতে হয় ভাই, ব্রাজিলিয়ান অ্যান্থনি। ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশাজনক পারফরমেন্স করায় তাকে ম্যানচেস্টার ইউনাইটেড লোনে পাঠায় রিয়াল বেটিসে। আর রিয়াল বেটিসে এসেই যেন চমকের পর চমক দেখিয়ে যাচ্ছে অ্যান্থনি। ভাই, গতকালকের ম্যাচেও সেই একই চমক দেখিয়েছে অ্যান্থনি। কি রান, কি ড্রিবলিং, কি পেস! সবশেষ ৯১ মিনিটে ভাই ডিবক্সের একদম লাস্ট কর্নার থেকে এক দুপাল্লার শটে বল একদম টপ কর্নার দিয়ে জড়িয়ে দেয় গোল পোস্টে, আর গোল হয়ে রিয়াল বেটিস জয় নিয়ে মাঠ ছাড়া। ভাই, শেষ মিনিটে, খেলার একেবারে শেষ মিনিটে গিয়ে গোল করা আর জয় নিয়ে মাঠ ছাড়া, ব্যাপারটা খুবই অন্যরকম ফিলিং। শুভকামনা রইল অ্যান্থনির জন্য। এরকম উড়ন্ত ফর্ম ধরে রাখতে পারবে সে, আমরা আশাবাদী। এই উড়ন্ত ফর্মের ঝলক আমরা ব্রাজিলের জার্সি পরেও দেখতে চাই অ্যান্থনির কাছ থেকে। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।